हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। एकादश श्रेणी प्रिय भाई बोनेरा आज के आमी এই ভিডিওটির মাধ্যমে তোমাদের পড়াতে চলেছি বিসর্গ সন্ধি। যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো আশা করছি যদি ভালো করে আমার কথাগুলো শোনো বিসর্গ সন্ধি একেবারে বুঝে যাবে আর খুবই সহজ। তো পাঠস্য আরম্ভে বয়ম सर्वे मिलित्वा एकवारं वदामः हरि ओम। गीतमिव हरि ओम। पाठस्य आरम्भे वयं सर्वे मिलित्वा एका प्रार्थना कुर्मः सर्वे माम् अनुसरन्तु अहं यत् वदामि तत् अनुसरन्तु। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। একত্রে বদামः ধন্যবাদः। তাহলে দেখো আজকে আমি তোমাদের বিসর্গ সন্ধি পড়াতে চলেছি, ঠিক আছে? সবাই খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে, দেখবে একটুও বুঝতে অসুবিধা হবে না। কৃপয়া মৌনম তিষ্ঠন্তু सर्वे মৌনম তিষ্ঠন্তু পশ্যন্তু सर्वे মম মুখম। সবাই আমার মুখটি দেখো। নচেত পশ্যন্তু ডিজিটাল বোর্ডে কি মস্তি পশ্যন্তু। দেখো তোমাদের প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো তোমাদেরকেও বলছি খুব ভালো করে মনোযোগের সাথে শুনবে, হয়তো বা একেবারেই বুঝে যাবে। তো যারা আমাদের শুনবন্ধু সার্ভে যারা আমাদের বা আমাকে এই মুহূর্তে এই ভিডিওটির মাধ্যমে দেখছে তাদের জন্য একটা কথা বলবো আমরা, ঠিক আছে? মূল্যবান সময় দিয়ে দেখছি, নিশ্চয় দেখছি কি না? হ্যাঁ কি না? তাহলে বলো তাদের জন্য, তোমাদের জন্য যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছো, প্রিয় ভাই বোনেরা একাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এই ভিডিওটির মাধ্যমে দেখছো, তোমাদের জন্য উচ্চারন্তু ধন্যবাদः। এবারে দেখো, এবারে বিসর্গ সন্ধির প্রথম নিয়ম, ঠিক আছে? কি দেওয়া আছে? রু উচ্চারন্তি রু রু, ঠিক আছে? এখানে রু এই যে একটি সূত্র, মা বদতু কৃপয়া মা বদতু নচেত লেখন নাহা সত্যম এবং বদামি লেখন নাহা কিম করামি জ্ঞাত হকিল। বুঝতে পারছো? এই লেখনি দিয়ে কি করব, ঠিক আছে? পছন্তু দেখো রু, ঠিক আছে? এবারে এটি একটি বিসর্গ সন্ধির সূত্র, এটা হচ্ছে রুত্ব সন্ধি, ঠিক আছে? রুত্ব সন্ধির নিয়ম মনে রাখবে। তোমাদের সিলেবাসে হচ্ছে বিসর্গ সন্ধি দু রকমের নিয়ম আছে, একটা হচ্ছে রুত্ব, একটা হচ্ছে উত্ত, ঠিক আছে? তো রুত্ব সন্ধি দেখো এই প্রথম নিয়মে কি বলা আছে? অকার আকার ভিন্ন স্বরের পর বা অ আয়ের, ঠিক আছে? অ আয়ের পর যদি কি থাকে, বিসর্গ থাকে, মানে
অকার আর আকার থাকবে না, ভালো করে বোঝার চেষ্টা করো। অহম কিম বদামি, স্বরেয় আর স্বরেয়া দেখতে পাচ্ছ? পাক্কা দেখতে পাচ্ছ কি? তাহলে এখানে কি বলা হচ্ছে? ভিন্ন স্বরের পর। ভিন্ন স্বর মানে স্বরেয় আর স্বরেয়া বাদে অন্য কোন বর্ণের সাথে বিসর্গ থাকতে হবে। কি বললাম বলতো? যে স্বরেয় আর স্বরেয়া বাদে বা অ বা আকার ভিন্ন অন্য কোন বর্ণের সাথে কি থাকতে হবে? বিসর্গ থাকতে হবে। কি থাকতে হবে? বিসর্গ। তারপরে কি থাকতে পারে? এই যে যুক্ত চিহ্নের পর বা যোগ চিহ্নের পর কি থাকতে পারে? এখানে স্বরবর্ণের মধ্যে থাকতে পারে। স্বরবর্ণ মানে বুঝতে পারছো, স্বরেয় থেকে ঔ পর্যন্ত, ঠিক আছে। আবার কি তৃতীয় বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, পঞ্চম বর্ণ থাকতে পারে, ঠিক আছে। তারপরে আবার কি থাকতে পারে? এটা ভুল হয়েছে, জ র ল ব হ, ঠিক আছে। এখানে উলট পালট হয়ে গেছে, জ র ল ব হ, এটা জ র ল ব, এটাকে ব ধরবে, ব হ, এই বর্ণগুলো থাকবে। তাহলে আমি কি বললাম বোঝার চেষ্টা করো। আমি বললাম কি? স্বরেয় আর স্বরেয়া, ঠিক আছে, অ বা আ, এই দুটি বর্ণ বাদে যদি অন্য কোনো বর্ণের সাথে কি থাকে বলতো? বিসর্গ থাকে। কি থাকে? বিসর্গ। আর পরপদে, এই দেখো যোগ চিহ্নের পরে বা যুক্ত চিহ্নের পরে, আচ্ছা সন্ধি আমরা যে করছি, আচ্ছা মনে আছে তোমাদের সন্ধি কার কার সাথে হয়? সন্ধি দুটি পদ থাকে না, একটি পূর্বপদ, একটি হচ্ছে পরপদ। সেই জন্য বোঝানোর জন্য আমি বলছি যোগ চিহ্নের আগে আর যোগ চিহ্নের হচ্ছে পরে, কিন্তু বলতে হয় পূর্বপদ এবং পরপদ। পূর্বপদের শেষ বর্ণ আর পরপদের প্রথম বর্ণ কি হয়? সন্ধি হয়, তাই না? তাহলে এখানে দেখো, এখানে অ আ ভিন্ন স্বরের পর যদি বিসর্গ থাকে মানে স্বরেও স্বরেয়া থাকবে না, অন্য কোনো বর্ণের সাথে কি থাকতে হবে? বিসর্গ। আবার পরপদে কি থাকতে পারে? পরপদের প্রথম বর্ণ স্বরবর্ণ থাকতে পারে। আবার বর্গ মানে ক একটি বর্গ, চ একটি বর্গ, বর্গ মানে যেন পুরো লাইনটাকে বোঝানো হচ্ছে। ক বর্গ মানে কি? ওই যে 5টি বর্ণকে বোঝানো হচ্ছে। চ বর্গ, ত বর্গ আছে, ট বর্গ, প বর্গ আছে না? তাহলে বর্গের কোন কোন বর্ণ থাকতে পারে যদি স্বরবর্ণ না থাকে? স্বরবর্ণের কথা বলা হচ্ছে, যদি স্বরবর্ণ না থাকে তবে বর্গের তৃতীয় বর্ণ থাকতে পারে, চতুর্থ বর্ণ, আবার পঞ্চম বর্ণ। যদি এই তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণও না থাকে তাহলে কি থাকবে? জ র ল ব হ। কি বললাম? জ র ল ব হ। উচ্চারন্তু জ, ময়া সাহা উচ্চারন্তু, ময়া সাহা, জ র ল ব হ। তাহলে এবারে আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নিব। তাহলে দেখো সমান সমান দিয়ে কি হয়? বিসর্গের স্থানে কি হয়? র হয়। কি হয় বিসর্গের স্থানে? র। এবারে এখানে দেখো, রবি যে উদেতি, এই দিকে দেখো, অত্র স্থানে পশ্যন্তু সর্বে, অত্র স্থানে পশ্যন্তু কিমস্তি? রবি যুক্ত উদেতি, তাই না? আমি সূত্র থেকে বলি, সূত্রে কি বলা হয়েছিল? যে অকার আর আকার বাদে অন্য কোন স্বরের সাথে কি থাকবে? বিসর্গ। তাহলে এখানে রবি বানানে দেখো তো অকার আকার বাদে আছে কিনা? তাহলে কার সাথে এখানে বিসর্গ আছে? বয়ের সাথে না। এটাকে যদি আমি বিশ্লেষণ করি কি হবে? ভালো করে বোঝার চেষ্টা করো। র আসতেছে, আসবে না র? তারপরে কি আসবে? অ আসতেছে, র এর সাথে অ উচ্চারণ হচ্ছে না, তারপর কি আসবে? ব। কেন রসইটা আগে হয় কি? ব, ঠিক আছে। বয়ের সাথে কি আছে? এই যে ঋষের চিহ্ন কি হয়? রসই, ঠিক আছে। তারপর কি আছে? বিসর্গ আছে। তাহলে দেখো তো এখানে এই যে অকার আর আকার বাদে এই যে অ ভিন্ন স্বরের পর যদি কি থাকে? বিসর্গ থাকে, তাহলে এখানে অকার আকার বাদে ভিন্ন স্বরের পর আছে না? বোঝা যাচ্ছে আমার কথা? যদি বুঝতে পারো সর্বে মিলিত্বা একবারম বদন্তু হরি ওম। আচ্ছা সত্যি বোঝা যাচ্ছে তো? ওকার আর আকার বাদে যদি কি থাকে? অন্য কোন স্বরের সাথে বিসর্গ থাকে
আর এই দিকে কি থাকতে পারে, স্বরবর্ণ থাকতে পারে, বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, পঞ্চম বর্ণ, এমনকি জ, র, ল, ব, হ। তবে আমরা এই বিসর্গর জায়গায় র লিখবো। কি লিখবো? র। এই দেখো, তাহলে বিসর্গর স্থানে কি হয়? র হয়। এতটুকু বোঝা গেছে? তাহলে এখানে দেখো, এবারে কি আছে? রবি আছে, লিখলাম রবি। বিসর্গ দিব কি? বিসর্গ দিব কি? কেন দিব না? কারণ সূত্র থেকে এই বিসর্গের স্থানে কি লিখবো? র। দেখো এইখানে হচ্ছে ই, রস্বইকারের সাথে বিসর্গ আছে, আর এই দিকে কি কি বর্ণ থাকতে পারে? স্বরবর্ণ থাকতে পারে, স্বরবর্ণের মধ্যে আছে। তবে আমরা কি করব? এই বিসর্গের স্থানে কি লিখবো? র লিখবো। তাহলে এখানে রটা দিয়ে দেই। দিব কি? র। এবারে এই যে রস্বউকার, রস্বউকারের চিহ্ন কি হয়? রুসুকার। তাহলে এই যে রুসুকারটা এখানে জুড়ে দিচ্ছি। তাহলে কি বাকি থাকলো? রবি রুদেতি। বোঝা গেছে? পাক্কা? এবারে এখানে দেখো, এবারে দেখো কি দেওয়া আছে। এই যে দেখো গতি, গতি এখানে কি আছে? কোন স্বরের সাথে বিসর্গ আছে বলতো? কে বলতে পারবে? গতির মধ্যে রস্বইকারের সাথে, কারণ এটা বিশ্লেষণ করলে কি ই আসবে, ই এর সাথে বিসর্গ। তাহলে এখানে বলা হচ্ছে যে অ আ ভিন্ন স্বরের পর যদি বিসর্গ থাকে, তাহলে অ আ এই স্বরের বাদে কি আছে? বিসর্গ আছে। ঠিক আছে? এই দিকে কি থাকতে হবে? স্বরবর্ণের মধ্যে থাকতে পারে, বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, পঞ্চম বর্ণ, আবার জ, র, ল, ব, হ। তবে আমরা সেই বিসর্গের স্থানে কি দিব? র দিব। সেই জন্য দেখো গতি, এই যে গতি, এটা বিসর্গ। যোগ অয়াম আছে না? আছে তো? এটাই আছে তো? দেখো তাহলে এই যে এখানে ই, অ আ ভিন্ন স্বরের পর কি আছে? বিসর্গ আছে। এইদিকে স্বরবর্ণ থাকতে পারে, স্বরবর্ণ বাদে আর কি থাকতে পারে? বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, পঞ্চম বর্ণ। সেইগুলি না থাকলে কি থাকতে পারে? জ, র, ল, ব, হ। তবেই আমরা বিসর্গের স্থানে কি করব? র। তাহলে এখানে কি সমান সমান দিয়ে গতি লিখলাম, বিসর্গ দিব কি? বিসর্গের স্থানে কি দিব? রটা কোথা থেকে পাইলাম? সূত্র থেকে। কোথা থেকে পাইছি? এই যে বিসর্গের স্থানে কি হয়? র। তাহলে এখানে র দিয়ে দিলাম। এই যে এর কোনো চিহ্ন আছে? আকারটা কিসের চিহ্ন? ওটা চিহ্ন না স্বরেও চিহ্ন? আমি ঠিক বলছি তো? ঠিক করে বলো। ঠিক আছে, তাহলে র, এর সাথে উচ্চারণ হচ্ছে। বাকি কি জুড়ে দিব? অন্তস্থয় আর হচ্ছে ময় হাসান, গতিরায়াম। বোঝা গেছে? এবার স্বরবর্ণ থাকলে বুঝতে পারছি যে স্বরবর্ণ এমন করে হয়। এবার যদি ব্যঞ্জন বর্ণ থাকে এইদিকে, তাহলে দেখো কি হবে। এবারে দেখো, যেমন আরেকটি দেখা যাবি কবি, এটাও কবি যোগ কি আছে? ইতি। এই দেখো এখানে কি আছে? অ আ ভিন্ন স্বরের পর কি আছে? বিসর্গ আছে। এইদিকে স্বরবর্ণের মধ্যে থাকতে হয়। তাহলে রস্বইকারটা কি হয়ে যাবে? রস্বইকার চিহ্ন কি হয়? এখানে কবি লিখলাম, এই যে কবি, বিসর্গ এখানে কি হয়? র। কি করে বুঝতে পারলাম? এই সূত্র শাস জুস রু সূত্র থেকে এখানে র দিব আমি, র। তাহলে এই যে রস্বই চিহ্ন কি হয়? ঋষিকার হয়। এই যে ঋষিকার, আর এখানে তি আছে, তি। তাহলে কবির ইতি। বোঝা গেছে? এবারে স্বরবর্ণ থাকলে বুঝতে পারলাম। এবারে কি বুঝতে হবে? এবারে যদি ব্যঞ্জন বর্ণ থাকে, বর্গের ওই যে বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, পঞ্চম বর্ণ থাকে, তবে কেমন করে করব? একটুখানি চেঞ্জ করে, একই রকম করে এই সূত্রই একটুখানি শুধু মনে রাখতে হবে, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের ব্যাপারটা। এবারে দেখো আমি যেটা লিখছি এটা লক্ষ্য করো, বায়ু যোগ বাতি, বায়ু যোগ বাতি। এখানে সূত্র বারবার করে বলছি, ঠিক আছে? অনেকবার বললাম, ঠিক আছে? অনেকবার, বহুবারম বদামি স্ম, অনেকবার বললাম। সর্বে মৌনম স্থিত্বা, স্থিত্বা পশ্যন্তু।
এখানে অ আর আকার ভিন্ন স্বরের পর কি আছে? বিসর্গ। এবারে কোন স্বরের পর বিসর্গ আছে? হ্রস্ব উকারের পর। কারণ এটা যদি আমি কি করি, বিশ্লেষণ করি, বর্ণ বিশ্লেষণ করি, তাহলে কি পাবো বলতো? এই যে রস্যু আসবে, তারপরে বিসর্গ আসবে, আসবে না? আসবে কি না? না বুঝতে পারো নাই? পারছো? তাহলে দেখো, আর এই দিকে কি থাকতে পারে? এই দিকে হচ্ছে এখন স্বরবর্ণের মধ্যে নেই, তার মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণের মধ্যে থাকতে পারে। বটা কততম বর্গের কততম বর্ণ? কোন বর্গের? প, ফ, ব। প বর্গের লাইন না? তাহলে তৃতীয় বর্ণ। বটা তৃতীয়, তো পর লাইনে পাই প, ফ, ব। ঠিক বলছি তো আমি? পাক্কা? আচ্ছা, বুঝাইতে পারছি কি? প্রিয় ভাই বোনেরা, তোমরা যদি বুঝতে পারো ছোট্ট একটা কমেন্ট করে দাও তো। ছোট্ট কি কমেন্ট? হরি ওম লেখো, সেন্ড করে দাও। তোমাদের ওই হরি ওম শব্দটা শুনে আমি আপ্লুত হই, আমি উৎসাহ হই, নিজেকে আনন্দিত লাগে যখন কেউ লেখো তোমরা। প্রিয় ভাই বোনেরা, তোমাদের কথা বলছি, যখন তোমরা লেখো না যে স্যার আপনার পরে না আমরা বুঝতে পারি, সত্যি বলছি, হরি ওম এই কমেন্টটা দেখা মাত্রই আমি এতটাই আনন্দিত হই। তোমরা আবার কি দেখছো? হ্যাঁ, হা করে তাকিয়ে আছো। সত্যি আমি কি হয়? আনন্দিত হই। ঠিক আছে, নিজেকে ভালো লাগে যখন কেউ লেখে হরি ওম স্যার, যেতে যেতে কেউ বলে হরি ওম, খুব ভালো লাগে। ঠিক আছে, তাহলে অল্প একটু সময় লাগবে, হরি ওম লিখে সেন্ড করো। আচ্ছা দেখো, কোথায় চাললাম? প বর্গের প বর্গের বর্ণ, তাই না? কি বললাম? প বর্গের বর্ণ। তাহলে তৃতীয় বর্ণ আছে। তাহলে দেখো, ব্যঞ্জন বর্ণের মধ্যে যদি হয়ে থাকে, ব্যঞ্জন বর্ণের মধ্যে যদি হয়ে থাকে, বা জ্বর ও লব হয়ের মধ্যে যদি হয়ে থাকে, তবে কিন্তু এই যে এখানে যে বিসর্গর জায়গায় আমরা কি লিখবো বলতো? এখানে র যে লিখি, সেই রটা আর লেখা যাবে না। বায়ু, এবারে এই যে র, এই রটা কিন্তু এখানে লেখা যাবে না, এটা হচ্ছে রেপ করতে হবে। রেপের কি? রেপের বর্ণ কি হয়? র হয়। ঠিক আছে, এই রয়ের চিহ্ন কি হয়? রেপ। তবে রেপটা কোথায় লিখতে হবে? পরপদের প্রথম বর্ণের মাথায় দিতে হবে। পরপদের প্রথম বর্ণের মাথায় কোথায় দিতে হবে? হ্যাঁ, তাহলে পরপদের প্রথম বর্ণ কি হয়েছে? কি হয়েছে? কেন? হ্যাঁ, কারণ রেপ না দিলে কিন্তু সন্ধি হচ্ছে না। এই যে বায়ুর বাতি, উচ্চারণ তু বায়ুর বাতি, বায়ুর বাতি, লজ্জা মাস্তু বায়ুর বাতি। মাস্তু ইতোপি মাস্তু পছন্তু। এবারে দেখো, এবারে আরেকটি বুঝিয়ে দেই, আরো বোঝানোর প্রয়োজন আছে? হ্যাঁ, আছে কি? যেমন নি, দন্ত নয় ঋষি, এই যে নি যোগ ধন। ঠিক আছে, এখানে কি? অ আর আয়ের, ঠিক আছে, অ, এই যে অকার আর আকার ভিন্ন অন্য কোন স্বরের সাথে কি আছে? বিসর্গ আছে। মাস্তু, মাস্তু ন হসতু, অহম পশ্যামি, অহম পশ্যামি। কি আছে? অকার আকার ভিন্ন স্বরের পর কি আছে? বিসর্গ। আর এই দিকে হচ্ছে কি আছে বলতো? হ্যাঁ, বর্গের কততম, কততম বর্ণ? হ্যাঁ, কোন বর্গের এটা? ধ। ধ কোন বর্ণ, কোন বর্গের? ত, থ, দ, ধ, চতুর্থ। তাহলে কি হবে? আমরা এই বিসর্গের জায়গায় কি লিখবো? র লিখবো। র লিখবো, কিন্তু এই রটা মাথায় লিখতে হবে। কার মাথায়? পরপদের প্রথম বর্ণের মাথায়। ঠিক আছে, তাহলে দেখো, দন্ত নয় ঋষিকা দিলাম, বিসর্গ দেই। এর আগের গুলো তো দেই নাই, এটাতে দেই, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, ভুল হবে? ও, ভুল হবে না? ঠিক ঠিক, আমি তো ভুলেই গেছি। এই ধ দন্ত ন বিসর্গ হয়ে গেল, হয়নি? ও, এখানে
এবার হচ্ছে তাহলে নির্ধানা কি হলো? নির্ধানা। উচ্চারণ তু নির্ধানা, নির্ধানা। বাহ, এবারে অন্য চলে যাচ্ছি। ঠিক আছে, বিসর্গ সন্ধির অন্য সূত্রে কি আছে দেখি। এবারে দেখো কি আছে। এবারে 2 নম্বর সূত্র অকারের, এটা কিন্তু পরস্মিত, হ্যাঁ পরস্মিত নয়, পরস্থিত। প্রিয় ভাই বোনেরা যারা দেখছো এই মুহূর্তে এই ভিডিওটি, এটা কিন্তু পরস্মিত নয়, পরস্থিত। ঠিক আছে, এবারে দেখো অকারের পরস্থিত র জাত বিসর্গ। কি জাত বিসর্গ? র জাত বিসর্গ। কি জাত বিসর্গ? একত্রে বদন্তু র জাত বিসর্গ। যোগ চিহ্নের পরে কি থাকতে পারে? স্বরবর্ণ। স্বরবর্ণ বলতে কি? ওই যে স্বরয় থেকে ও। ঠিক বলছো তো? ঠিকই তো, তাই না? স্বরবর্ণ। আচ্ছা, তারপরে বর্গের তৃতীয় বর্ণ থাকতে পারে, তারপরে চতুর্থ বর্ণ থাকতে পারে, আবার পঞ্চম বর্ণ থাকতে পারে। ঠিক আছে, আবার জর লব হ, জর লব হ। তবে আমরা বিসর্গের স্থানে কি করবো? বিসর্গের স্থানে কি লিখবো? র লিখবো। কি লিখবো? র। যেমন দেখো ভালো করে, পুনঃ, পুনঃ যোগ আগত, পুনঃ যোগ আগত। বোঝা যাচ্ছে লেখাগুলো? হ্যাঁ, পুনঃ যোগ আগত আছে। এবারে দেখো, এবারে প্রথমে বুঝতে হবে র জাত বিসর্গ কোনগুলি। ও স্যার, আমি তো র জাত বিসর্গ বুঝি নাই, আপনি আবার র জাত বিসর্গ। ঠিক আছে, র জাত বিসর্গ বলতে যেটার শেষে অ, এর পর বিসর্গ থাকবে সেটাকে কি বলা হচ্ছে? র জাত বিসর্গ। এখানে দেখো পুনঃ, পুনঃ যে আছে, এই পুনঃ বানানটাকে যদি আমি কি করি, বর্ণ বিশ্লেষণ করি, তাহলে কি বের হবে? প্রথমে প, পয় হাসান বের হবে। তারপরে কি হবে? এই যে রুসুগারের জন্য কি রসৌ, তাই না? তারপরে কি হবে? ন, ন দন্ত নয় হাসান যোগ কি হবে? অ। তারপরে কি আসবে? বিসর্গ। তার মানে অজাত বিসর্গ। এই অ এর সাথে বিসর্গ থাকলে র জাত বিসর্গ বলা হয়। কি বলা হয় বলতো? র জাত বিসর্গ। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে পুনঃ এখানে অ আছে না, অ এর পর বিসর্গ, এটাকে কি বলছি আমি? র জাত বিসর্গ। আর পরপদের প্রথম বর্ণ কি হতে পারে? স্বরবর্ণের মধ্যে হতে পারে, আবার বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ হতে পারে, আবার কি হতে পারে? হ্যাঁ, জ্বর লব হ। ঠিক আছে, তবে আমরা বিসর্গের জায়গায় কি লিখবো? বিসর্গের যে জায়গা সেখানে কি লিখবো? র লিখবো। কি লিখবো বলো তো? র। এবারে দেখো পুনঃ, এবারে প্রথমে সমান সমান দিলাম, এই যে পুনঃ বিসর্গ দিব কি? কারণ আমরা বিসর্গ সন্ধি করছি। কি সন্ধি করছি? বিসর্গ সন্ধি করছি। এবারে দেখো এখানে কি দেওয়া আছে, এই যে তাহলে এখানে এই বিসর্গের জায়গায় কি লিখবো আমি? র। র কোথা থেকে পাইলাম? সূত্র বা নিয়ম থেকে, তাই না? এবারে আকার আছে, আকারের চিহ্ন কি হয়? মানে সরে আ। ঠিক আছে, আয়ের চিহ্ন হচ্ছে আকার। আকার বলতে এরকম তো, তাই তো? তারপরে কি হবে? গত হ। তাহলে কি হয়ে গেল? পুনরাগত হ। কি হয়ে গেল? পুনরাগত হ। বোঝা গেছে কি না? বুঝতে পারোনি? কসাপি সমীপে কিমপি সমস্যা নাস্তি বা নাস্তি, অস্তি বা নাস্তি বা নাস্তি বলতে হবে, নাস্তি। কসাপি বলা হচ্ছে, কসাপি। ঠিক আছে, কারো, কারো কসাপি সমীপে, কারো কাছে, কিমপি সমস্যা অস্তি বা কোনো কিছু সমস্যা আছে কি? আমি যদি বলি অস্তি বা নাস্তি বা, বলতে হবে নাস্তি। কি বলতে হবে? নাস্তি। ঠিক আছে, তাহলে এটার পুনরায় কি আলোচনা করছি না, তাই না? এবারে দেখো, এবারে যদি এটা তো স্বরবর্ণ দিয়ে করলাম, এবারে একটা কি করি? ব্যঞ্জন বর্ণ দিয়ে করি। সোয়া দন্ত শয়ব, সোয়া যোগ গত, সোয়া যোগ গত। এখানে কিন্তু অ আছে, আছে না? এটা রজাত বিসর্গ। অ কেমন করে? প্রথমে দন্ত স আসবে, তারপরে অ আসবে, তারপরে ব আসবে, তারপরে অ আসবে, আর এর পরে কি আছে? বিসর্গ, র জাত বিসর্গ।
আর এইদিকে বর্গের প্রথম বর্ণ না সরি তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, পঞ্চম বর্ণ। তার মানে বর্গের তৃতীয় বর্ণ আছে ক বর্গের ক খ গ, তাই না? তবে আমি কি করব, তবে বিসর্গ জায়গায় কি করব, আমি র লিখবো। কি লিখবো? র। কিন্তু ব্যঞ্জন বর্ণ যদি থাকে বা বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ বা জ র ল ব হ যদি থাকে, তবে আমরা কি লিখবো? হ্যাঁ, ওই রয়ের বদলে আমি কি করবো, রয়ের চিহ্ন হচ্ছে রেপ লিখবো। আর এই রেপ কোথায় আমি দিব বলতো? পরপদের প্রথম বর্ণের মাথায়। কোথায়? পরপদের প্রথম বর্ণের মাথায়। তাহলে দেখো দন্ত শয়ব লিখলাম, বিসর্গ দেই নাকি? একটাতেও দেই নেই, কিন্তু এটাতে দেই। হ্যাঁ, না তাহলে এসে হবে, মানে একটু সৌন্দর্য হবে আর কি। তাহলে দেখো, এই দেখো গ ত হয়ে গেল আমাদের রেপ, তাই না? এই যে রেপ, কারণ রেপ না দিলে কিন্তু আমাদের কি হচ্ছে না, সন্ধি হচ্ছে না। বুঝতে পারছো? বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে অন্য সূত্রে চলে যাচ্ছি। এবারে দেখো, এবারে কি দেওয়া আছে? ইতোপি মাস্তু সাবধানেন মনোযোগেন চ শৃণ্বন্তু শৃণ্বন্তু সর্বে মিলিত্বা একবারম বদামহ হরি ওম। হ্যাঁ, এখন মনে হচ্ছে তোমাদের কি আছে, মনোযোগ আছে। দেখো সবাই এইদিকে পাশান্তু ডিজিটাল বোর্ড। এবারে দেখো, এর আগে গেল রুত্ব সন্ধি, রুত্বা সন্ধি, এবার হচ্ছে উত্তোয়া সন্ধি। কি সন্ধি? উত্তোয়া সন্ধি। এবারে প্রথমে দেওয়া আছে কি, একটি সূত্র, ঠিক আছে, লাইন দেওয়া আছে অত রো র প্লুতা প্লুতে, অত রো র প্লুতা প্লুতে উচ্চারয়ামাহা উচ্চারন্তু ময়া ময়া সহ উচ্চারন্তু অত রো র প্লুতাৎ প্লুতে পুনরপি 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 ময়া সহ উচ্চারন্তু অত রো র প্লুতাৎ প্লুতে অত অত রো র রো র প্লুতাৎ প্লুতে প্লুতে। এবারে দেখো, এখানে বলা হচ্ছে অবিসর্গ, অবিসর্গ আছে। এবারে বলা হচ্ছে কি, যে দেখো দেখো এবারে বলা হচ্ছে অবিসর্গ যোগ অ, মানে অবিসর্গ বোঝা গেছে, এই যে স্বরের পরে বিসর্গ অবিসর্গ, তারপরে যোগ আবার কি থাকবে, অ থাকবে, মানে যুক্ত চিহ্নের পর আবার অ থাকবে। তাহলে দেখো অবিসর্গের স্থানে আমরা ওকার কি করব, ওকার। আর পরবর্তী অ এর স্থানে লুপ্ত অ লিখবো, লুপ্ত অ। এটা হ ওখানে লেখা আছে, এটাকে কিন্তু লুপ্ত অ বলে। কি বলে? লুপ্ত অ। তাহলে কি বললাম, এই উত্তর সন্ধি আমাদের বলছে আমি অবিসর্গ, আমি কি অবিসর্গ। আবার আমার পরে যদি কি থাকে, আবার অ থাকে, কি থাকে, আবার অ। তার মানে আমি অবিসর্গ, আবার আমার পরে যদি কি থাকে, আবার অ থাকে। তাহলে কি হবে বলতো, ওই অবিসর্গের স্থানে ওকার, অবিসর্গের স্থানে কি হবে, ওকার উচ্চারণ। তো অবিসর্গের স্থানে কি হবে, আর পরবর্তী অ এর স্থানে কি হবে, হ, লুপ্ত অ। এটাকে কি বলা হয়, লুপ্ত অ বা অবগ্রহ অ, লুপ্ত অ বা অবগ্রহ অ। আচ্ছা, বোঝা গেছে। এবারে কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা সহজভাবে কি বুঝিয়ে নেব। এবারে দেখো সহ, এইখানে লক্ষ্য করো, সহযোগ অপি, সহযোগ অপি, এখানে অবিসর্গ আছে না, পাসন্তু 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 কিম ভ কিম জাতম, কিম জাতম। পাসন্তু অবিসর্গ বোঝা যাচ্ছে, যাচ্ছে। হ্যাঁ, সবাই চিন্তায় আছো কেন? হেসে একটু হাসি মুখে বোঝার চেষ্টা করো না। আনন্দেন পঠামহ, আনন্দেন পঠামহ, সুখেন পঠামহ।
চিন্তয়ামাস্তু, চিন্তয়া ন পঠামহ, চিন্তয়া ন পঠামহ। চিন্তার দ্বারা আমরা পঠন পাঠন করব না, আমরা আনন্দের সাথে করব, সুখের সাথে করব, তাই না? তাহলে এত কিসের চিন্তা তোমাদের? ইতোপি মাস্তু, ইতোপি মাস্তু ময়া অনুসরন্তু স, অবিসর্গ আছে, দেখতে পাচ্ছ? এবারে অনেকের মনে প্রশ্ন যে ও স্যার, আমি তো অবিসর্গ দেখতে পাচ্ছি না, আপনি কই দেখাচ্ছেন ওখানে অবিসর্গ আছে? আমি দেখতেই পাচ্ছি না। অহম ন পশ্যামি, অহম ন পশ্যামি, আমি দেখতেই পাচ্ছি না। দেখো, এই স ব্যঞ্জন বর্ণ, প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্যে কি হয়? উচ্চারিত হয়। স, স এর সাথে অ উচ্চারণ হচ্ছে না? হচ্ছে কি না বলো তো? এই যে অ আছে, তারপর বিসর্গ আছে না? তাহলে এখানে যদি বিসর্গ হয় তাহলে অবিসর্গ পাওয়া যাচ্ছে কিনা? আর এইদিকে অ আছে, দেখো অবিসর্গ আর অ আছে, তাহলে আমরা অবিসর্গের স্থানে কি করব? ওকার। তাহলে এখানে সমান সমান দিয়ে দন্ত স লিখলাম। এবারে কি দিব? কেন ওকার দিব? কেন? ওই যে অবিসর্গের স্থানে কি লিখতে হবে? ওকার। দন্ত স এর সাথে আমি ওকার। এবারে এই অ, এই যে পরবর্তী অ এর স্থানে লুপ্ত অ, লুপ্ত অ, তাহলে আমি এখানে লুপ্ত অ দিলাম। কি বাকি আছে? পি, সহপি, সপি, কি হচ্ছে? সপি, সেও, সপি, ঠিক আছে? সপি বলতে সেও, সপি মায়া সহ গচ্ছতু, সেও আমার সাথে যাবে, সে আমার সাথে যা, তাই না? সপি আছে। আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ, সার্বে অবগচ্ছন্তি বা, সবাই বুঝতে পারছো কি? অস্তি না, আম, উচ্চারণ তো আম, জ্ঞাত বান্তহ, জ্ঞাত বান্তহ, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? ঠিক আছে। এবারে আরেকটি, দেখো বালকজ গাত্র, ঠিক আছে? এখানে অবিসর্গ আছে, বালকহ অ, অবিসর্গ, এইদিকে অ আছে, তাহলে এই প্রথম অ, অবিসর্গের স্থানে কি করবো? এই যে অবিসর্গের স্থানে ওকার, অবিসর্গের স্থানে ওকার, তাহলে প্রথমে বয়াকার ল ক, এই অবিসর্গের স্থানে ওকার, এই যে ওকার জুড়ে দিলাম। আর এই যে অ, এই লুপ্ত হ নয়, লুপ্ত অ, এই যে লুপ্ত অ, তারপরে তয়রা ফলা আছে না? এই যে তয়রা ফলা, ঠিক আছে? বালকহত্র, বালকত্র, বালকত্র, ঠিক আছে? অ উচ্চারণ হবে বালকত্র, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেছে? পাক্কা? তাহলে অন্য সূত্রে চলে যাচ্ছি। এবারে, এবারে কি আছে দেখো, এবারে দেখো উত্তর সন্ধির, উত্তর সন্ধির 4 নম্বর নিয়ম, ঠিক আছে? এবারে বলা হচ্ছে অবিসর্গ, মানে বোঝা যাচ্ছে কি বলছি, অবিসর্গ এর আগেও বললাম, অবিসর্গ, তারপরে যে যুক্ত চিহ্ন বা যোগ চিহ্নের পরে বর্গের তৃতীয় বর্ণ থাকতে পারে, চতুর্থ বর্ণ থাকতে পারে, আবার পঞ্চম বর্ণ, আবার জর লব হ, ঠিক আছে? এই বর্ণগুলির মধ্যেও থাকতে পারে। তবে আমরা অবিসর্গের স্থানে শুধু কি লিখবো? অ, কি লিখবো? ওকার। কি লিখবো বলতো? ওকার। এবারে কিন্তু শুধু ওকার, অবিসর্গের স্থানে শুধু কি হবে? ওকার। যেমন নরহ, এই যে নরহ আছে, দেখতে পাচ্ছ? নরহ, হ্যাঁ, কি? এবারে দেখো অ, অবিসর্গ, ইতবে মাস্তু, কথা মা বাদাতু, মা বাদাতু,
এবারে দেখো নরহ অবিসর্গ আছে, তারপর কি আছে গচ্ছতি, নর গচ্ছতি আছে। এই যে অবিসর্গের স্থানে কি লিখবো, লিখতে হবে ওকার। তাহলে আমি কি লিখলাম, সমান সমান নর, বিসর্গের বদলে কি লিখবো ওকার, এই যে গচ্ছতি জুড়ে দিব, নর গচ্ছতি। বোঝা গেছে, বুঝতে পারছো, পাক্কা পাক্কা। এবারে দেখো এখানে নরগচ্ছতি, এখানেও দেখো একই রকম করে ওকার আসছে, ইয় দেবে, ঠিক আছে, জো দেবা, ইয় উচ্চারণ হয় অ্যাকচুয়ালি ইয়, ঠিক আছে। তারপর দেখো কৃত যন্তাহা, কৃত যন্তাহা, তারপর হচ্ছে উন্নত নাগাহা, উন্নত নাগাহা, একই রকম করে আসছে দেখো, ঠিক আছে। আশা করছি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। পাঠস্য অন্তে বয়ম সর্বে মিলিত্বা, বয়ম সর্বে মিলিত্বা একবারম বদামহ, গীতমিব বদামহ, গীতমিব বদামহ। পুনর্মিলনঃ, পুনর্মিলনঃ, পুনরপি বদামহ, পুনর্মিলনঃ। উচ্চৈ একত্রে বদামহ, পুনর্মিলনঃ। ধন্যবাদঃ। প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকেও ধন্যবাদ। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তো ঠিক আছে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।